তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট উইথ রয়। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ভিডিওটা আমি কেন বানাতে চলেছি। তো কালকে 5ই মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সাথে ইংল্যান্ডের মহারণ আছে। মানে এই খেলায় যে জিতবে সে ফাইনালে উঠবে এবং যে হারবে সে বিশ্বকাপ থেকে দূরে সরে যাবে। তো যাই হোক, মুম্বাইতে কালকে বৃষ্টির সেরকম একটা আপডেট নেই। তবুও দর্শকদের কাছে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি বাই চান্স বৃষ্টি এসে খেলাটিকে ধূলিসাৎ করে দেয় তাহলে কি হবে? মানে যদি বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হয় তাহলে কি হবে? তো প্রথমেই বলে রাখছি যে সেমিফাইনাল যে দুটি ম্যাচ আছে সে দুটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। কাজে ভারত আর ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচটি আছে সেটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বা প্রথম দিন যদি খেলা বিঘ্ন ঘটে, তবুও 90 মিনিটের একটা সময় দেওয়া আছে। সেই 90 মিনিটের মধ্যেও যদি খেলাটি শুরু করা না যায় তাহলে পরের দিন আবার খেলাটা শুরু হতে পারে। সেক্ষেত্রে পরের দিন 1 ঘন্টা 20 মিনিটের একটা টাইম দেওয়া হয়েছে। সেই 1 ঘন্টা 20 মিনিট টাইমের মধ্যেও যদি খেলা শুরু করা না যায় তাহলেই একমাত্র ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা হবে। এখন আপনাদের প্রশ্ন যে ম্যাচ যদি পরিত্যক্ত ঘোষণা হয় তাহলে কি হবে, তাহলে কোন দল ফাইনালে উঠবে? তো রুলস অনুযায়ী ইংল্যান্ডই ফাইনালে উঠতে পারে যদি বৃষ্টির কারণে কালকের ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। কেননা ইংল্যান্ড 3টে ম্যাচ জিতে, সুপার 8-এ 3টে ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ করেছে, মানে তাদের 6 পয়েন্ট নিয়ে গেছে। আর ভারত 2টি ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। তো কাজেই যাদের পয়েন্ট বেশি রুলস অনুযায়ী তারাই ফাইনাল খেলতে চলেছে। তো বৃষ্টির কারণে যদি ম্যাচটা পরিত্যক্ত হয় তাহলে ইংল্যান্ডই ফাইনালে চলে যাবে। তো আমরা ইন্ডিয়ান ফ্যান হয়ে কখনো এটা চাই না যে ম্যাচটা না হোক। তো আমরা চাই একটা দুর্দান্ত লড়াই আর একটা উপভোগ্য ম্যাচ কালকে যাতে হয় ইংল্যান্ড এবং ভারতের মধ্যে। তো আরেকটা কথা বলছি, এই সেম রুলস ফার্স্ট সেমিফাইনালের ক্ষেত্রেও প্রযোজ্য। তো দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় তাহলে দক্ষিণ আফ্রিকা সরাসরি ফাইনালে চলে যাবে। তো কাজেই দুটো সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে পরিত্যক্ত হয় তাহলে ফাইনাল খেলবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। তো এইটুক খবর দেওয়ার জন্য তোমাদের কাছে ভিডিওটি উপস্থাপন করলাম। অনেকের সন্দেহ দূর হলো। আর একটা কথা, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ক্রিকেট সংক্রান্ত খবর আপডেট সব কিছু যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।